প্রত্যেকে স্বাগত প্র্যাকটিক্যাল উইজডম ফিলোসফিতে। এমডিসি পেপার তৃতীয় সেমিস্টার এন্টারপ্রেনিউরশিপ ডেভেলপমেন্টের 2 নম্বরে কী কী প্রশ্ন পড়তে হবে দেখে নাও। পরবর্তী ভিডিওতে তোমাদের 10 এবং 5 নম্বরের সাজেশন দিয়ে দেবো। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। প্রথম অধ্যায় থেকে উদ্যোক্তা উন্নয়ন, এখান থেকে কী কী প্রশ্ন করবে দেখো। উদ্যোক্তা বলতে কী বোঝো? একজন উদ্যোক্তার দুটি প্রধান মনস্তাত্ত্বিক বৈশিষ্ট্য লেখো। উদ্ভাবক উদ্যোক্তা কাকে বলে? অনুসারী উদ্যোক্তা কারা? ক্ষুদ্র শিল্প বলতে বর্তমানে কী বোঝায়? এমএসএমই এর পূর্ণরূপ কী? কুটির শিল্প ক্ষুদ্র শিল্পের মধ্যে পার্থক্য। ভারতের জাতীয় অর্থনীতিতে ক্ষুদ্র শিল্পের একটি অবদান লেখো। সম্পদ ভিত্তিক শিল্প কী? চাহিদা ভিত্তিক শিল্প বলতে কী বোঝো? সহায়ক শিল্প কাকে বলে? জেলা শিল্প কেন্দ্র ডিআইসির একটি প্রধান কাজ লেখো। ক্ষুদ্র শিল্প স্থাপনে সরকারের একটি প্রধান কর ছাড়ের সুবিধা লেখো। এন্টারপ্রেনিউরশিপ এবং এন্টারপ্রাইজের মধ্যে পার্থক্য কী? ক্ষুদ্র শিল্পে কর্মসংস্থানের সুযোগ কেন বেশি থাকে? গ্রামীণ ক্ষুদ্র শিল্পের একটি উদাহরণ দাও। অনুকরণকারী উদ্যোক্তা কারা? আধুনিক অর্থনীতিতে ক্ষুদ্র শিল্পের কী গুরুত্ব রয়েছে? সরকারি নীতি অনুসারে টিনি ইন্ডাস্ট্রি কী? উদ্যোক্তা ও মালিকের মধ্যে একটি প্রধান পার্থক্য লেখো। এরপরে সেকেন্ড ইউনিট থেকে প্রকল্প শনাক্তকরণ, পরিকল্পনা ও নিয়ন্ত্রণ, এখান থেকে করবে প্রকল্প বলতে কী বোঝো? প্রকল্পের সম্ভাব্যতার মূল্যায়ন কী? প্রকল্পের আর্থিক সম্ভাব্যতা কী? প্রকল্পের কারিগরি সম্ভাব্যতা বলতে কী বোঝো? প্রকল্পের প্রতিবেদন বলতে কী বোঝো? ডিপিআর বা বিস্তারিত প্রকল্প প্রতিবেদনের কাজ কী? চাহিদা বিশ্লেষণ কেন প্রয়োজন? বাজার সমীক্ষা বলতে কী বোঝো? মেটেরিয়াল ব্যালেন্স কী? আউটপুট মেথড কী? সুবিধা ব্যয় বিশ্লেষণ করো। বেনিফিট কস্ট রেশিও বলতে কী বোঝো? মূলধনের ব্যয় কী? ফিনান্সিয়াল ফাংশন বলতে কী বোঝো? ফিল্ড স্টাডি কী? এসআইডিবিআই এর প্রধান লক্ষ্য কী? এনএসআইসি এর গুরুত্বপূর্ণ কাজ কী? পেটেন্ট বলতে কী বোঝো? ট্রেডমার্ক কী? কেন গুরুত্বপূর্ণ? কপিরাইটের আইনের একটি উদ্দেশ্য লেখো। এরপর দেখো ইউনিট 3 গ্রামীণ সম্পদের সংহতকরণ। গ্রামীণ সম্পদের সংহতকরণ কী? গ্রামীণ সম্পদের সংহতকরণের একটি মূল উদ্দেশ্য। ইকো ভিলেজ কী? ইকো ভিলেজ বা পরিবেশ বান্ধব গ্রাম কী? পরিবেশ পর্যটন কী? কৃষি পর্যটন কী? ক্ষুদ্র ঋণ কী? ক্ষুদ্র অর্থায়ন বলতে কী বোঝো? স্বনির্ভর গোষ্ঠী কী? একটি আদর্শ স্বনির্ভর গোষ্ঠীতে সদস্য সংখ্যা কত থাকে? এসএইচজি এর পঞ্চসূত্র কী কী? এনএবিএআরডির পূর্ণরূপ কী? স্বনির্ভর গোষ্ঠী ব্যাংক লিঙ্কেজ কী? ঐতিহ্যবাহী প্রযুক্তি কী? ঐতিহ্যবাহী প্রযুক্তির একটি আধুনিক উদাহরণ দাও। গ্রামীণ উদ্যোক্তা বলতে কী বোঝো? গ্রামীণ উন্নয়নের একটি প্রধান অন্তরায় বা বাধা লেখো। গ্রামীণ শিল্পে স্থানীয় কাঁচামালের গুরুত্ব কী? হস্তশিল্প কেন ক্ষুদ্র শিল্পের অংশ? কৃষিভিত্তিক শিল্পের একটি উদাহরণ দাও। গ্রামীণ নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নে এসএইচজি এর একটি ভূমিকা লেখো। এরপর দেখো চতুর্থ অধ্যায় থেকে চতুর্থ ইউনিট অর্থায়ন। ব্যবসায় পুঁজি বা মূলধনের গুরুত্ব কী? অর্থায়ন অভ্যন্তরীণ উৎস বলতে কী বোঝো? অর্থায়নের বাহ্যিক উৎস কী? ভেঞ্চার ক্যাপিটাল কী? ভেঞ্চার ক্যাপিটাল কারা? বিজনেস অ্যাঙ্গেল কাদের বলা হয়? সিড ক্যাপিটাল বা বীজ মূলধন কী? ভেঞ্চার ক্যাপিটাল বিনিয়োগের একটি ঝুঁকির কথা বলো। বাণিজ্যিক ব্যাংক ক্ষুদ্র শিল্পকে কীভাবে সাহায্য করে? ক্র্যাশ ক্রেডিট কী? ওয়ার্কিং ক্যাপিটাল লোন কী? সরকারি অনুদান কী? সাবসিডি বা ভর্তুকি কী? পিএমইজিপি এর পূর্ণরূপ কী? মুদ্রা যোজনার মূল লক্ষ্য কী? মুদ্রা যোজনা 3টি বিভাগ কী? স্টার্ট আপ বলতে কী বোঝো? ঋণের বিপরীতে যে কোলাটেরাল সিকিউরিটি সেটা কি? টার্ম লোন কি? স্টার্ট আপ ইন্ডিয়া প্রকল্পের একটি সুবিধা লেখো। এই প্রশ্নগুলো তোমরা ভালো করে দেখে যাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে বন্ধুদেরকে শেয়ার করে দিও। ধন্যবাদ।